আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? এই জন্য কার কখন কোন দিন মরণ চলে আসে কেউ জানে না। সুতরাং আগামী রমজানে ভালো হব, বিয়ের পরে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি দেওয়ার মতো কথা সাহস আমি করতে পারি না। তাই আল্লাহ বললেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আমি আল্লাহ এটা গোপন করে রেখে দিলাম। সার ব্যাখ্যা নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকে একটা ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই মানুষটা যদি আজকে যদি কোনো মানুষ মরে যায়, এই আমরা তো মনে করি, এই মানুষ তো মনে করি আখিরাত বহু দূরে, অনেক পরের কথা। যে বলা হয় যে আজকে টাকাটা পাইতাম দিলি না, মনে থাকবে কিয়ামতের মধ্যে দেখা যাবে। সে বলে কিয়ামতের মধ্যে রাখতো তোর কিয়ামত, তোর কবর রাখতো। কিন্তু এই কথা আপনি কিভাবে বললেন? এই মুহূর্তে আপনার মরণ হয়ে গেলে হয়তো ফজরের পরে আপনাকে দাফন করে দেওয়া হবে। নবীজি বলছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবীজি বলছেন মানুষ মরে যাওয়ার পরে, মানুষকে দাফন করার পরে 40 কদম জানাজা পরে হেঁটে যতক্ষণ সময় লাগে মানুষ, এতটুকু সময়ের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে আর জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে দেখো অনেকে চিনতে পারো কিনা। যারা ইমানদার তারাই বলে দিলে দিবনিত রাহমাতুল লিল আলামিন বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব যদি সঠিকভাবে দিতে পারে আল্লাহ বলবেন তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার পরনে জান্নাতের কাপড় পরায় দাও। আর বলা হবে ঘুমায় যাও, নতুন জামাইয়ের মতো, নতুন দুলহার মতো ঘুমায় যাও। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। সেদিন হাজার হাজার বছর, কে কত হাজার বছর, কত লক্ষ বছর ঘুমাবে কেউ জানে না। সেই কবর হলো ঘুমের জায়গা। আর দুনিয়ার ব্যাপারে নবী বলছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের কর্মক্ষেত্র। এখানে যা কাজ করবা, এখানে যে গাছ লাগাবা, তার ফল আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। তাই আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ যদি করো কবরে জান্নাতের বাগান হয়ে যাবে, আর মন্দ কাজ যদি করো কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই আখিরাতটা কত দূরে একটু চিন্তা করেন। এখন মরবেন, ফজরের পর আপনাকে দাফন করে দেওয়া হবে। ফজরের পর দাফন করতে 40 কদম মানুষ যদি যতক্ষণ সময় লাগে, এতটুকুন সময়ের ভিতরে আপনার হয়তো জান্নাতের বাগান হবে কবর, আর নয়তো হাজার হাজার বছর আপনার আযাব চলতে থাকবে। যদি মনে করেন এই দুনিয়াতে আমার ঘুমের জায়গা, এই দুনিয়াতে আমি আমার মন মতো চলবো, তাহলে কবরে আপনার সারা জীবন আযাব আর আযাব। কিয়ামতের ময়দানে
নবী বলেছেন একটা সুরমার দানা যতটুকু আছে, এটা সুরমার যে কাঠে যেটা দিয়ে সুরমা দেয়, ওই সুরমার কাঠি যতটুকু এতটুকুর উপরে থাকবে সূর্য, আর নিচে থাকবে তামা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপ মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দিবেন। পাহাড়গুলো সমতল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কিয়ামতের মাঠ বানাবেন। বাইতুল মুকাদ্দাস থেকে কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। তামাম পৃথিবী যখন এক সমান হয়ে যাবে, তখন পৃথিবীর সব মানুষ তখন এখানে জায়গাও নেবে। আর এটাই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে। সেই দিন তাদের যারা নাফরমান, তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে বাতের মারের মতো। সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ থাকবে উলঙ্গ। সেই বিপদের দিনে তখনই আযাব শুরু হয়ে যাবে। যদি ভালো কাজ করেন ডান হাতে আমল, মন্দ করলে বাম হাতে, আর বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে, এমনি আমল নামা দেওয়া হবে না, বরং এই বুকটাকে ছিদ্র করে হাতটা পিছন দিক থেকে নিয়ে ড্রিল মেশিন দিয়ে বুক ছিদ্র করা হবে। এগুলো অনুধাবন করতে হবে। কি করতে হবে? এগুলো ওয়াজ যে শুনতেছেন, এগুলো কি বুঝতেছেন? এগুলো আপনার বোঝা লাগবে, না বুঝলে তার দরকার নেই। কারণ এই কথাটাই, আজকে যে কথাটা আমি বলছি, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ভালো করে মনে রাখবেন। সূরাতুল মুলুক প্রতি রাতে পড়বেন, তাহলে এই সূরাতুল মুলুক যারা প্রতি রাতে পড়বে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। 30টা আয়াত। নবী বলেছেন আমি চাই আমার উম্মতের হৃদয় হৃদয় অন্তরে থাকুক এই সূরাটা। এই সূরার 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি ضلالin কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সেদিন যারা জাহান্নামে যাবে এদেরকে জিজ্ঞাসা করা হবে, সারাহম জিজ্ঞাসা করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? ওয়াজ মাহফিল হয় নাই? তাফসীর মাহফিল হয় নাই? হুজুরা কি তোমাদেরকে জাহান্নামের এই ভয় দেখায় নাই? তখন আপনি বলবেন, কালু, আপনি বলবেন, বালা, হ্যাঁ অবশ্যই, কদ জানা নাযীর এসেছিল, কিন্তু সেটাকে ফাকাযযাবনা অস্বীকার করেছিলাম। সেই দিন চিন্তা করেছিলাম হুজুর যদি কিছুক্ষণ সুর দিয়ে আলোচনা করে শুনবো, আর না হয় চলে যাব। হুজুর কিছুক্ষণ ভালো করে একটু জমাতে পারলে শুনবো, না চলে যাব। কোরআনের তাফসীর হেদায়েতের মন মানসিকতা বসে নাই, আর হুজুর যা বলছে এই সমস্ত কথাগুলোকে আমরা উড়াই দিয়েছিলাম। সেদিন আপনি বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে সেদিন যদি হুজুর কি বলে তা বুঝতাম। হুজুর কি, হুজুর তো হুজুরের কথা বলছেন, এটা মোল্লার কথা, এটা আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। সেদিন যদি নাসমাউ ভালো করে শুনতাম, আও নাআকিলু অনুধাবন যদি ভালো করে করতাম, যদি হুজুর কি বলছে বোঝার চেষ্টা করতাম, আমল করার চেষ্টা করতাম না। আসলেই তো কথাগুলো বাস্তব। এই দুনিয়ায় তো আমি আমার ইচ্ছা মতো আসি নাই, এই দুনিয়ায় তো আমার আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, ঠিক না? আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র এই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলাম। আর আমার গোলামি যারা করবে না, আমার আইন যারা মানবে না, আমার কোরআন যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কলব দিলাম বোঝার জন্য, কান দিলাম শোনার জন্য, আর তাদেরকে দুটো চক্ষু দিলাম দেখার জন্য। সব বুঝলো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বুঝলো, বিয়ে শাদী বুঝলো, এরপরে পরিবারকে কেমনে খাওয়াতে হবে তা বুঝলো, এরপরে কেমনে চাষাবাদ করতে হয় সব বুঝলো, ডক্টর কিভাবে হতে হয় তা বুঝলো, এই দুনিয়াতে কিভাবে আরামায়েশ করতে হয় সব বুঝলো। কিন্তু যারা কোরআন বুঝলো না, আল্লাহ বলছেন এরাই হচ্ছে কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ বলেন কুকুরের চাইতে নিকৃষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্যাপারেই বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দিলাম, এমনকি ফেরেশতার চেয়ে বেশি সম্মান আমি আল্লাহ বনি আদমকে দিলাম। আল্লাহু আকবার। আর সূরা তিনে আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে মানুষের ব্যাপারে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে এই পৃথিবীতে আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুলতা যা কিছু বানালাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বানালাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? সবাই দেখতে চান। কারা দেখতে চান একটু হাত তুলুন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হ্যাঁ সংসদে জালো। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ বলছেন সূরা কাফির একেবারে শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন কিভাবে আমি আল্লাহ তোমার দেখতে পারবো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন দুইটা কাজের মাধ্যমে, এক নাম্বার নেক আমল করবা, আমলে সালেহ করবা, আর আল্লাহ বলছেন শিরক মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত ইবাদত লাগবে। শিরিক এটা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় গুনার নাম। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। মাজারে পূজা করা, কবরে পূজা করা, এরপরে খাজা বাবার পায়ে সেজদা দেওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে বড় শিরিক। তাই সূরা লুকমান এসেছে, লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান তুমি শিরিক করো না, শিরিকটা এত বড় গুনাহ, এত মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আয়াতের ভিতরে ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলছেন বান্দারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটা ওসিলা দেখে দেখে বান্দারে তোরে maaf করে দেব আমি আল্লাহ তো রহমান রহিম জোরে কোন সুবহানাল্লাহ এক একটা নেক আমল ভালো হলে আমি আল্লাহ তোরে maaf করে দেব কিন্তু বান্দারে সাবধান এই শিরক নামক গুনাহ তুমি করবা না হ্যাঁ দুনিয়াতে তওবা করলে আল্লাহ maaf করবে কিন্তু এটা আখিরাতের কথা বলা হচ্ছে কিয়ামতের ময়দানের কথা বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের অনেক গুনাহ থাকবে এরপরেও বিভিন্ন কারণে এক একটা ছোট ছোট আমল আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে maaf করে দেব সুবহানাল্লাহ কিন্তু বান্দারে একটি মাত্র গুনাহ সেই গুনার নাম হচ্ছে শিরক সেই শিরকের গুনাহ যারা করবে আমি আল্লাহ রাব্বুল আমিন এই শিরক এই মুশরিকদেরকে কোনোদিন maaf করব না এত কঠিন বিষয়টা কারণ আমাদেরকে বানালেন কি একসময় আমরা ছিলাম না এখন আছি আবার থাকবো না আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষ তো আসলে বর্ণনা করার মতো কিছুই ছিল না আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে বানালাম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير প্রকৃতপক্ষে তোমরা যারা আছো সবার মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুর ক্ষমতা তো আমি আল্লাহর হাতে আর আমি আল্লাহই তো সব ক্ষমতার মালিক সবচেয়ে শক্তিমান তো আমি আল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর এই দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠালাম পরীক্ষার জন্য কে কত ভালো কাজ করে আসতে পারো কবরে কে কত ভালো ভালো নেক কাজ করে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তা দেখতে চাই যেই কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে সব maaf করবেন শিরকের গুনাহ maaf করবে না আর এই শিরকের ব্যাপারে এক আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আমিন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার আল্লাহ রাব্বুল আমিন বলছেন শিরক যারা করবে এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতটাকে হারাম করে দিয়েছি একজন স্বামী তার স্ত্রীকে দেড়মোহর দিয়ে বিয়ে করার পরে এই স্ত্রী যদি অন্য কোনো ছেলেকে স্বামী ডাকে এই স্বামী খুশি হবে না একজন স্বামী কেবলমাত্র সম্পর্ক ছিল না কিছুদিন আগে তারা বিয়ে করলো এই স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে কথা বলে অন্য কোনো পুরুষকে ভালোবাসে তাহলে স্বামী রাগ করে আর যে আল্লাহ আমাদেরকে বানালেন যে আল্লাহ রাব্বুল আলামিন মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাকবারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন নুতফা থেকে বানালাম এমন পানি থেকে বানালাম যেটা বাজারে গেলে এটা 2 পয়সা দিয়েও মানুষ কিনবে না এমন পানি দিয়ে বানায় তোমাদেরকে সম্মান দিলাম ও বান্দারা এত সম্মান তোমাদেরকে দিলাম তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন কাইফা কিভাবে কাইফা আলুকা বলে না কেমন আছেন কাইফা আল্লাহ বলেন কেমনে কিভাবে সম্ভব তাকফুরুনা বিল্লাহ মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধে মানুষ কেমনে কথা বলে আমি আল্লাহ না তোরে বানালাম যখন তোমার কেউ ছিল না তখনও ছিলাম আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করলেন কি এই দুনিয়াতে আসার পরে রূহ যদি আল্লাহ না দিতেন মা বাবা মারা সন্তান কি করে রেখে দেয় না রাখে
দাফন করে দেয়। ও বান্দারে, তোর যদি আমি আল্লাহ তাআলা রূহ না দিতাম, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়লা রবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, এই ডাব্বার কোনো মূল্য থাকবে না, আমার কোনো দাম থাকবে না। মানুষ বলবে লাশ, লাশ, আমি কিচ্ছু না। বলবে জুবের আহমদ তশরিফ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তার মানে ঠিকই আমি চলে গেছি, আমি তো আল্লাহর কাছে চলে গেছি, আমি লিনে অথবা সিজ্জিনে চলে যাব। আমার কেবলমাত্র ডাব্বাটাই দুনিয়ায় পড়ে থাকবে, যেটা চলে গেলে মানুষ কথা বলতে পারে না, আর দেখার শক্তি থাকে না, আর কানে শোনার শক্তি থাকে না। সেই দিন মৃত্যুর দিনটা যেদিন চলে আসে, সেই দিন মানুষকে আর মানুষ ঘরেও রাখে না, তার দিয়ে আর কোনো লাভ নাই। তাই মরে গেলে পরে নেতা থাকতে পারে না, সভাপতি থাকতে পারে না, প্রধান অতিথি থাকতে পারে না, প্রধান বক্তা থাকতে পারে না, মানুষ আর থাকতে পারে না। কারণ প্রধান বক্তা চলে গেছে, প্রধান অতিথি চলে গেছে, এমপি সাহেব চলে গেছে, মেম্বার সাহেব চলে গেছে, প্রধানমন্ত্রী চলে গেছে, আর নাই। এখন তার লাশ দিয়ে লাশ কিচ্ছু নাই, এটা খালি ডাব্বা, এটা কোনো কাজ হবে না, দাফন করে দাও। আমার ভাইরা, বাবাজিরা, সেজন্য এই দুনিয়ার এই চাকচিক্যর দুনিয়ার মোহ আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াকে সফলতা মনে না করে, সফলতা কারে বলে, সফলতা কোন জায়গায় আর ব্যর্থতা কোন জায়গায়, এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আসর নাজিল করেছেন। বুঝেছেন কথা? সূরাতুল আসর আল্লাহ নাজিল করেন তখনই যখন নবীজি কোরআনের পক্ষে আর যারা দুনিয়ার পক্ষে। তখন আবু জাহেল আবু লাহাবরা বলল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, মারি দিলাম, এত কিছু দিলাম, মুহাম্মদ নেয় না। মুহাম্মদ কয় আমি আখেরাত, আমি আল্লাহরে চাই। সে আবার কি চাই আসলে? আসলে তো প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই সূরার মাধ্যমে, ওগো নবী, এই দুনিয়াতে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলে দিলেন। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের ভিতরে আমি আছি, আপনিও আছেন, সবাই আছি, এদের ভিতরে সবাই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরে নাজিল করে দিয়েছেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করে দিলেন। কোন সূরায়? সূরাতুল আসরে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন। আল্লাহ তো এমনি একটা কথা বললেই হয়ে যায়। আমরা যখন কসম কাটি তখন কার নামের কসম কাটি? আল্লাহ নামের কসম ছাড়া আর কোনো কসম কাটা জায়েজ নাই। আমরা যখন কসম কাটি একটা কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা আল্লাহর কসম খেয়ে থাকি যে এটা কাজটা আমি করি নাই আসলে, অথবা এই কাজটা আমিই করেছি ভাই, এই জন্য আমি আল্লাহর কসম করেছি এই কাজটা। এই জন্য আমরা কসম কাটি। যে কসম কাটতে হয় বান্দার, সেই কসম কাটবে, সেই নামের কসম কাটবে যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে মহান। সবচেয়ে মহান কে? এই জন্য আমাদের স্লোগান হচ্ছে, আমাদের দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগানের নাম হচ্ছে আল্লাহু আকবার। কি? আস্তে বলেন, জয় বলেন, আল্লাহু আকবার। আর আল্লাহর নামের বিরোধিতা যারা করবে, আল্লাহর নামের বাইরে স্লোগান দেওয়ার চেষ্টা যারা করবে, আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, বের হও, আমার আকাশ ছেড়ে বের হয়ে যাও, আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে দিল্লি গেলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হয় নাকি? হ্যাঁ? আর ভারতের নরেন্দ্র মোদী সেও যদি কোনোদিন আমেরিকা চলে যায় আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে। ডোনাল্ড ট্রাম্প সে যদি চলে যায় সৌরজগতে আল্লাহর জায়গা ছাড়া ছাড়া হবে। এ সব কার? সব কার? সবই তো আল্লাহ। যাবো কোথায়? যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ সীমারেখা ছাড়া যেখানে বসে আছেন এক টুকরা মাটি পৃথিবীর কেউ বানানোর ক্ষমতা রাখে না। একটা চক্ষু পৃথিবীর কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে না। একটা হাত কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে না। একটা গাছ কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে না। তাই আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি শক্তিমান, তিনি মালিক, আমরা তার গোলাম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, তিনি মালিক, আমরা তার গোলাম। গোলাম যদি মালিকের জায়গায় যেতে চায় তাহলে বিপদ আছে না নাই? চাকরি থাকবে না, শাস্তি হবে। এই মানুষ যদি নিজেকে গোলাম মনে না করে, নিজেকে মালিক মনে করে, ভুল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই মহান হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম আমরা কাটি। আর আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহু আকবার। আল্লাহর নামে স্লোগান যারা দিতে দেয় না আর আল্লাহর নামে স্লোগানকে যারা ঘৃণা করে এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। এদের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই জন্য আল্লাহর নামে স্লোগান আছে যেখানে আমাদের সম্পর্ক আছে সেখানে, আর আল্লাহর নামে স্লোগান নাই যেখানে, আল্লাহর কোরআন যারা বরদাস্ত করতে পারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা বলবেন কেন? ভারতেও তো আমি প্রায় 8 বার গেলাম ওয়াজ করার জন্য, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনেছে বসে বসে। এই ভারতেও কোটি কোটি মুসলিম আছে, সেই ভারতে মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, মধ্যে মুজাহিদ আছে। কিন্তু কথা হচ্ছে ভারত তো আমাদের শত্রু না, শত্রুতা হচ্ছে তারা যারা নাকি আমার দেশের সাথে শত্রুতা পোষণ করে, আমার কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে মূলত আমাদের শত্রুতা। দেশের মাটি গাছের সাথে, নদী নালার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা ভারতের মাটির সাথে কোনো শত্রুতা আমাদের নাই, কারণ মাটি তো আমার আল্লাহর সৃষ্টি। আর এই দিল্লি, এই মুম্বাই, এই কলকাতা সবই আবার আমাদের হয়ে যাবে। ছিল মুসলিমদের। আগামীতে গজওয়াতুল হিন্দ হবে, মোকাবেলা হবে, যুদ্ধ হবে, এই দিল্লি মুসলমানদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর জন্য বাংলার এই যুবকেরা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম প্রস্তুত আছে। আপনারা কারা কারা প্রস্তুত আছেন? তো হাত দেখতে চাই। নারা তাকবীর, নারা তাকবীর, ইসলাম, ইসলাম, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে যেখানে, আল কোরআনের আযাব, আল হাদিসের আযাব, কোরআন আছে যেখানে, নারা তাকবীর। দেশের মধ্যে যারাই আমরা আছি অনেকেই মনে করে জিহাদের কথা বললে হুজুর মনে হয় জঙ্গিবাদ হয়ে গেছে, মৌলবাদ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের ভিতরে যেমন নামাজের কথা আছে, যেমন রোজার কথা আছে, যেমন হজের কথা আছে, যেমন যাকাতের কথা আছে, তেমনি ভাবে আল্লাহর কোরআনে জিহাদের কথাটাও আছে না নাই? জিহাদের কথা আছে। তাই তো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি আপনাদের সন্তান তিনি বলে গিয়েছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে,
পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? এই জন্য সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নাত আমার নবী ওদের ময়দানে পাথর খেয়েছেন, নবীজির ওই সুন্নাত মানার জন্য আমরা রাজি আছি না নাই? নবীজি নিজে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করলেন। অনেকেই বলে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই, অথচ আমি তো দেখি অবশ্যই তরবারির সাথে সম্পর্ক আছে। নবীজি যুদ্ধের ময়দানে গেলেন তরবারি সালানা তরবারি সহ, তরবারি সহই গেলেন। এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই দেশ রক্ষার জন্য বুলেট কামান রকেট বিমান আছে না নাই? এই দেশে সেনাবাহিনী আছে না নাই? তাহলে দেশ রক্ষার জন্য যদি বুলেট লাগে, কামান লাগে, তলোয়ার লাগে, বিমান লাগে, রকেট লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, আনসার লাগে, আল্লাহর কোরআন রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? এখন এই কথা যদি আমি বলি, আমি তো বলি নাই যে আপনার এমনি মারবো আমি। আপনি যখন কোরআন বিরুদ্ধে কথা বলবেন, আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই। তুমি যখন আসাদ নূরের মতো কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাসলিমা নাসরিনের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলবা, তখন তো আমি বসে থাকতে পারি না। তখন বসে থাকা যায়? তোর ইমানদার তখন ঠিক থাকতে পারে না। এক ইহুদি নবীকে গালি দিল, আবু বকর থাপ্পড় মারল, নবীজির কাছে এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমাকে থাপ্পড় দিছে। নবী কই তুমি কি আসলে আবু বকর কথা বলছো? আসলে তো নবী বলেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার তো মনে হয় উমর দিছি, কারণ আসাদহুম ফি আমরিল্লাহি উমর। উমর তো গরম আর আবু বকর নরম। তা আবু বকর থাপ্পড় দিলে তো নরম মানুষ, তোমাকে থাপ্পড় দিল কেমনি? ইহুদি বলল আমি ভালো করে চিনি, আবু বকরকে চিনি, উমরকে আমি ভালো করে চিনি, আপনাকে আমাকে বলতে হবে না, আমি কিন্তু ভালো করে চিনি। এমনি আবু বকর হাজির, বলে আবু বকর তোমার বিচার হবে, তুমি কি তাকে থাপ্পড় দিচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেওয়ার মতো অনুমতি দেন। সুবহানাল্লাহ। নবী বলেন আবু বকর এতক্ষণ পর্যন্ত আমি ভাবলাম তুমি নরম, তার থাপ্পড় তুমি দাও নাই, এখন তো বুঝলাম তুমি আগের থাপ্পড়টা দিয়েছো। কারণ হলো তুমি যেহেতু আরেকটা থাপ্পড় বলছো না, আগেরটা দিছো, আগেরটা দিলে পরে আরেকটা বলা যায়। তুমি যেহেতু আগে একটা দিয়েছো, এখন তুমি আরেকটা থাপ্পড়ের কথা বলছো কেন আবু বকর? আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ সে আল্লাহ এবং তার রাসূলকে ফকির বলেছে, গরিব বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমি চেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, নবীর পক্ষ থেকে আরেকটা থাপ্পড় দেব, একটা তো বাকি রয়ে গেল। ইহুদি বলল আমি গালি দেই নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়া। কেন? তখন আবু বকরের জন্য কোনো সাক্ষী ছিল না, আর ইহুদির পক্ষে সাক্ষী ছিল। আল্লাহ বললেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাযিল করে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেলায় দুনিয়ার মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, অল্প সময়ের ভিতরে যেহেতু আজকের কথাটাই সময় আর জীবনের গুরুত্ব নিয়ে, দুনিয়ার পরকাল নিয়ে, তাই আমি অল্প সময়ের ভিতরে সময় মেনটেন করে আমি কথা শেষ করে দিব। কেউ উঠবেন না, মা বাবার জন্য একটু মনোজাত করে যাবেন, আমি সে আশাটাই করছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলছিলাম সবচেয়ে বড় কে, সবচেয়ে মহান কে? আল্লাহ। তাই আমরা কসম কাটি কার নামে? আল্লাহ নামে। আর আল্লাহ যখন কসম কাটেন তখন কি কাটবেন? আল্লাহর চেয়ে বড় তার কেউ নাই। আল্লাহ মানুষের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম কাটেন। আর মানুষের সাথে সম্পর্ক আছে ইতিহাসের, মানুষের সাথে সম্পর্ক আছে মহাকালের। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এটা হচ্ছে মহাকাল। আর মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, ঠিক না?
সময় চলে যায়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে সময় তোমার চলে গেল ওই সময়টা স্বপ্নের মতো, আর যে সময়টা তোমার সামনে এটা তোমার আকাঙ্ক্ষার মতো। মানুষের জীবনের আকাঙ্ক্ষা যেটা চলে গেছে তো ফিরে আসবে না, আসবে সময় আর ফিরে আসবে না। 50 বছর যদি আপনার হায়াতে থাকে, 30 বছর চলে গেল মানে আপনার জীবন থেকে 30টা বছর চলে গেল, আর 20 বছর বাকি আছে আপনার। এখন আপনি মনে করছেন হায়াত আপনার বাড়তেছে, হায়াত তো মূলত কমতেছে। হায়াত তো মূলত কি হচ্ছে? কমতেছে। রিজার্ভে ছিল 60 বছর, 40 বছর চলে গেল মানে আর 20টা বছর আপনি বাঁচবেন। রিজার্ভে ছিল 60 বছর, 50 বছর চলে গেল মানে আর 10 বছর বাঁচবেন। তাহলে আপনি তো মনে করছেন আমি বড় হচ্ছি না, আপনি তো শুরু হচ্ছেন দিনে দিনে কবরের দিকে যাচ্ছেন। এই জন্য কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আর আগামী চিন্তা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আগামীতে মানুষ চিন্তা করে কি আশা। একটা বাড়ি যদি হয় ঝিনাইদহ, চিন্তা করে ঢাকা একটা ফ্ল্যাট হলে ভালো হয়। ঢাকা একটা ফ্ল্যাট হলে চিন্তা করে কানাডা বেগম পাড়া হলে আরেকটু ভালো হয়, আরেকটা ভালো হয়, আমেরিকা হলে আরেকটু ভালো হয়, ঠিক না? এরকম চিন্তা মানুষ করে। নবীজি বলেছেন বনি আদমের এত চাহিদা, একটা মাঠ ভর্তি সোনা যদি আল্লাহ তাকে ফিরিয়ে দিয়ে দেয় তখন সে চিন্তা করে আরেকটা দুনিয়া, আরেকটা মাঠ যদি আমি পেয়ে যেতাম। এত বড় আমেরিকা, এত দেশ, এই বছর আমার প্রোগ্রাম আছে আমেরিকাতে। এত বড় আমেরিকা, এই বাংলাদেশের আমার তো মনে হয় 100 বাংলাদেশের চেয়ে বড় হবে, ঠিক না? এত বড় আমেরিকা, ইন্ডিয়া, শুরু না বড়। আমি অনেকগুলো রাজ্য করেছি, আসাম, ত্রিপুরা, তারপরে কলকাতা, এগুলোতে আমি গেছি যেগুলো বাংলা ভাষাভাষী মুসলিম আছে। এতবার গেলাম, ইন্ডিয়া তো ঘুরে শেষ করতে পারলাম, অনেক জায়গায় যাইতে পারলাম না। কলকাতা থেকে ট্রেনে করে কাশ্মীর যেতে 2-3 দিন সময়ের প্রয়োজন। এত বড় ইন্ডিয়া। এখন এই ইন্ডিয়া এত বড় একটা দেশ ক্ষমতায় পাওয়ার পরে নরেন্দ্র মোদীর ইচ্ছা শেষ হয় না। চিন্তা করে বাংলাদেশটা তো ছোট একটা দেশ, এটাকে কেমনে হাতায় নেব, এটাকে কেমনে কবজা করবো, এটা এই দেশটাকে কেমনে খাইবো, এই চিন্তা যেরকম ঠিক না ঠিক। আমেরিকা এত বড় দেশ, ডোনাল্ড ট্রাম্প সে চিন্তা করে, সেও বাংলাদেশ চিন্তা করে যে বাংলাদেশের ওই যে চট্টগ্রামের কিছু জায়গা, শাহজাহানের কিছু জায়গা নেওয়ার চিন্তা ভাবনা তার, জানেন আমেরিকার কি ঘাঁটি বানাইতে, সেন্ট মার্টিন, হ্যাঁ সেন্ট মার্টিন, সেও সেন্ট মার্টিন নেওয়ার চিন্তা করে দেখেন শত শত দেশের মতো বড় একটা দেশ তার হাতে আছে। এরপরেও এই বাংলাদেশ নিয়ে তার এত বড় তার মাথা ব্যথা শেষ নাই। চিন্তা করা যায়, ফিলিস্তিন নিয়ে তার মাথা ব্যথা শেষ নাই। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ফিলিস্তিনের মানুষদেরকে, হামাসের লোকদেরকে তারা মিশর আর জর্ডানে পাঠিয়ে দিতে চায়, তাদের দেশে তাদেরকে থাকতে। অথচ এই ফিলিস্তিনি হলো আসল দেশ। ইসরায়েল কোনো দেশের নামই ছিল না, ইহুদিরা ইসরায়েল বানাইছে। মনে করেন বার্মার লোকদেরকে আমরা জায়গা দিছি না? এখন বার্মার লোকেরা যদি বলে, রোহিঙ্গারা যারা, এরা যদি বলে যে না এই বাংলাদেশ এটা আমাদের, তোমাদেরকে আমরা বের করে দেবো, মেজাজটা খারাপ হবে না? এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে মিশর আর জর্ডানকে, গতকাল খবরটা দেখলাম, মিশর গতকাল টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় আমার যে কারে আবর তাদের একসাথে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় এই খবরটা দেখলাম যে জর্ডান আর মিশরকে বললো আপনারা প্রস্তুতি নেন, এই কয়েক লক্ষ মানুষকে আপনারা আপনাদের দেশে দেখেন। এক ফিলিস্তিন তো বিশেষ বড় দেশ না, এই ছোট্ট দেশটা নিয়ে তার মাথা কামানোর শেষ নেই, ঠিক না ঠিক? কিন্তু মনে রাখতে হবে যতই তারা চিন্তা করুক না কেন, এই দেশের বিরুদ্ধে করুক না কেন, এই ফিলিস্তিন আজ নয় কাল বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? হবেই হবে, কারণ ফিলিস্তিনের পক্ষে কেউ না থাকতে পারে কিন্তু আমার আল্লাহ আছে, ঠিক না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের সাথে অবশ্যই আল্লাহ আছে, তবে পরীক্ষা আল্লাহ করছে। তারা মরে যাচ্ছে, এটা কিন্তু বেশি কষ্ট না। মরে যাচ্ছে মানে শহীদ যারা হয়ে যায় তারা সাথে সাথে জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। এই দোয়া আমাদের করতে হবে। আমার ভাইরা, আমার বাবা জিরাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম কাটলেন, সময়ের অপরিসীম গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। এই সময়টা তোমাদের চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, একদিন সময় শেষ হয়ে যাবে, কবরে কিন্তু অবশ্যই তোমাদের যেতেই হবে। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। কয়টা সময়? 5টা। 1 নম্বর নবী বলেন যৌবন থাকাকালীন তোমরা বৃদ্ধ হওয়ার আগে সেই সময়কে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না, শক্তি চিরজীবন থাকে না। 2 নম্বর নবী বলেন সিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে মূল্য দাও। 3 নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে
আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় তোমরা বেশি বেশি খরচ করো। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা টাকা পয়সার মালিক থেকে এক সময় তুমি ফকির হয়ে যাবে। টাকা পয়সা রেখেই কবরে যেতে হবে, ঠিক না? ঠিক। কাপড়ের কোনো পকেট নাই। হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কি না? এই জন্য আখিরাতের প্রতি পাগল হন, কোরআনকে বুকে জড়ান, নামাজি হয়ে যান, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যান। 4 নম্বর নবী বললেন ফরাগুকা ক্বাবলা শুগুলিক, অবসর হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও। মানুষ যত দিন যায় ততই মানুষ ব্যস্ততা ততই বাড়ে। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পা যেথায় খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কতটার মিনিং বুঝতে হবে। একেবারে যারা বিয়ে করে নাই, যারা বিয়ে করে নাই তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু বিয়ে করলে কিন্তু ঘর থেকে বের হওয়া এত সহজ না। কথা মানে ভুল বললাম। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে যখন 6 পাও একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন ব্যস্ততা আরো বাড়ে না? তারা নিয়ে আপনার চিন্তা, সেই চিন্তা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এত আকাঙ্ক্ষা করা যাবে না যে আকাঙ্ক্ষা করলে পরে আখিরাত হারাতে হয়। নবী বলেছেন একটা দুনিয়া দিলে বনি আদম চিন্তা করে আরেকটা দুনিয়া যদি আমি পেয়ে যেতাম। কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার 3টা ভাই, বলছিলাম না, তার 3টা ভাই ধন সম্পদ, আত্মীয় স্বজন, ধন সম্পদ তো ওয়ারিসদের কাছে চলে যায়। আর ওয়ারিসরা কবরে বাস দেওয়ার সময় একটু জায়গা যখন থাকে আর 2টা-3টা বাস দেওয়া যাবে তখনই লাফ মেরে উঠে যায় কবর থেকে, ঠিক না? আর আপনি একাই থাকবেন সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া কেউ বন্ধু হবে? তাই আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু বানাও 3 জনকে। তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ, দ্বিতীয় নম্বরে বন্ধু হবে আল্লাহ রাসূল, তৃতীয় নম্বরে ঈমানদার নামাজিরা, যাকাত দেওয়ার লোকেরা তোমাদের বন্ধু হয়ে যাবে। এই সূরা আমাদের একটা আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা আজকে আর বলবো না, অন্য কোনো দিন জিনাইদা আসলে ইনশাআল্লাহ বলে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আসুন, নবীজি বলছেন তোমাদের ব্যস্ততার জীবন সামনে শুধু আসবে, দুনিয়া আকাঙ্ক্ষা শেষ হবে না। কবরে যেদিন চলে যাবে ওই দিন আর আকাঙ্ক্ষা তোমাদের থাকবে না। মানুষ তোমাকে বাপ বলে ডাকবে না, কেউ আর স্ত্রী বলে ডাকবে না, কেউ স্বামী বলে ডাকবে না, কেউ ভাই বলে ডাকবে না। সেদিন তোমার সাথে একটা ভাই কবরে যাবে, সেই ভাইয়ের নাম হলো নেকামল। সেদিন নেকামল ছাড়া কিছু যাবে না। ভাইরা আমার, তাই এই সময় নেকামল করে দাও বেশি বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে আকাশ জমিন ভর্তি সব আল্লাহ দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়েন। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, অনেকে বলে করবে না, কিন্তু আসলে করবে। কারণ জান্নাতে যার ইবাদতের তবকা যত বেশি, তার জান্নাতের উচ্চতা তত বেশি হবে। তাই জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করে আরেকটু বেশি যদি ইবাদত করতে পারতাম। যে সময়টা গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, কোনো কাজ ছিল না, ওই সময়টাতে সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আজকে লাভটা আরো বেশি হতো। আজকে বড় আরো বিশাল বিশাল নিয়ামত আজকে পেয়ে যেতাম। তাই জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। নবী ওই জান্নাতে থাকবেন। নবী বলেছে তোমরাও দোয়া করো তোমরা যেন জান্নাতুল ফেরদাউসে থাকতে পারো। হ্যাঁ আমার বাবা যেমন ওই 5 নম্বরে বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আছে না? এই হলো সময়ের গুরুত্ব দিকে একটা হাদিস মাত্র বললাম, অনেক কথা ছিল। এরপরে আল্লাহ কসম কাটলেন সময়ের গুরুত্ব দিতে বলেন আমাদেরকে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আল্লাহ কত মজবুত ভাবে
কত দৃঢ়ভাবে, কত শক্তভাবে এই কথা বললেন। আল্লাহ প্রথমে কসম কাটলেন, এবার আবার বলছেন ইন্না, মানে কি? মানে কি? নিশ্চয়ই। আল্লাহ তো কসম করার দরকার নাই, নিশ্চয়ই বলো দরকার নাই। আল্লাহ কোন বলে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কসম কাটছেন, আবার বলতেছেন নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। একটা হচ্ছে নাফা, এর বিপরীতে নোকসান আসতে পারে। যে একটা মানুষ ব্যবসায় 50,000 টাকা খরচ করলো, লাভ হইল না, কিন্তু তার মূল পুঁজিটা রয়ে গেল। আর খসার মানে কি? লাভ শেষ, পুঁজিও শেষ। খসির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই খসর অনেক লম্বা ব্যাখ্যা খসর শব্দের। তো এই যে খাসারা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার মানে আপনি সব জায়গায় ধ্বংস। এই যে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতির সাগরে ডুবে আছে। এখন এই ক্ষতির সাগর থেকে পার পাওয়ার জন্য যদি এবার আপনি সাগরে ডুবে গেছেন, একটা পুকুরে ডুবে গেলেন, আপনার কেউ জাতা দিয়ে ধরে রাখছে, আপনার পীর সাহেব আপনার জাতা ধরে রাখছে, আপনি চিন্তা করবেন যে এখন আমাকে উঠতে হবে, পীর সাহেব এখন মানা যাবে না, ঠিক না? নেতা, আপনার নেতা, যে নেতার স্যার আপনি বাঁচান না, ওই নেতা আপনার ধরে রাখছে, আপনি চিন্তা করবেন কি যে এই নেতার আমার দরকার না, আগে পানি থেকে আমি উঠি, ঠিক না? পারে যাই, অতএব মরে যাবো। আর দুনিয়ার এই একবার মরলে আবার কিয়ামতের মধ্যে উঠবেন, কিন্তু ঈমান একবার হারালে ঈমান আর পাওয়া যাবে না। তাই ঈমান যাদের নাই তাদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন। কারা ক্ষতিগ্রস্ত? যাদের এই 4টা গুণ যাদের ভিতরে নাই। তাই আল্লাহ এই 4 কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, একটা হচ্ছে ঈমান। প্রথমে হচ্ছে ঈমান। ঈমান জানা তার কিছু নাই। ঈমান হচ্ছে খুঁটি, মূল ফাউন্ডেশন। ফাউন্ডেশন জানলে সে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা 100 তলা করতে পারবে না। আর যার ফাউন্ডেশন ঠিক, সে 10 তলা 20 তলা 100 তলা করতে পারবে। এখন ঈমান যদি ঈমান কারে বলে, সংক্ষিপ্ত আজকে বলি, 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। শুধুমাত্র আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি ইন্নাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমানের মুফাসসাল, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা। এর মধ্যে এক একটা শব্দের এত ব্যাখ্যা, আমার তো এরকম কালাম নাই। আমানতু বিল্লাহি, এই বিল্লাহি তাফসীর করলে আমার মতো নগণ্য মানুষের কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। না, আমি শেষ করি, আমি টাইম মতো বিশ্বাস করি, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেল। আমি চাইছিলাম যে আমি এত টাইমের গুরুত্ব দিই, টাইমের গুরুত্ব দিয়ে আমি জাস্ট টাইমেই কিন্তু আমি উঠেছি, ঠিক না? 10টা 10, হ্যাঁ না, আপনারা বললো আমি বলবো না, আপনারা না বললেও বলবো না, কারণ গুরুত্ব দিয়ে সময় নিয়ে আমি বলবো, সময় নিয়ে আরো 2-3 ঘন্টা বলবো। আমার বলার ইচ্ছা, আমার ওইরকম অবস্থানও নাই, আর বলতে পারবো না। যতটুকু বলছে অতটুকু আপনি আমল করেন। খালি সুর শোনার, আপনি তো বলতেন সুর শোনার জন্য, তো জানি, এটাই বুঝে নেন। হ্যাঁ হ্যাঁ, গজলটা গাইতে হবে না। দেখেন, হ্যাঁ, ইমানদার মানে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্য কোনো জায়গায় সেজদা দেওয়ার জন্য শিরিক করা যাবে না। এরপরে নবীকে বিশ্বাস করতে হবে, নবী আমার শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, কাদিয়ান এর জন্য কাফের। এই যে অনেক লম্বা তাফসীর ইমানের মুফাসসালের, এগুলো আপনারা শুনবেন। এখন তো মোবাইলে মুসলিম বাংলা অনেক অ্যাপস আছে, এগুলো ডাউনলোড করবেন। কোরআনের তাফসীর আছে, এগুলো ডাউনলোড করে দেখবেন, মোবাইলে তাজা বাজা না দেখে এগুলো দেখবেন। এরপরে হচ্ছে ওয়া আমিলুস সালিহ, আমিলুস সালিহাতের ব্যাখ্যা সরাসরি বলতেছে, একটা কথাই শুনেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে নিজে মানলে হবে না, এটা অন্য মানুষকে, অন্য ভাইকে দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস sabr, এই দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে, হামলা আসবে, যে যার দাওয়াত যত ব্যাপক তার কষ্ট তত বেশি। আল্লাহ বলেন তখন তোমরা ধৈর্য ধরতে পারলেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান, আমাল, দাওয়াত, সবর, এই 4টা জিনিস, এই 4 গুণের অধিকারী হয়ে জান্নাতে হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এখন যেতে পারেন। তারপরে আমাকে বলা হয়েছে আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম যে আল্লামা সাইয়্যিদ তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের রাস্তায় মরে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এরা মরে যায় না, এরা শহীদ হয়ে যায়, এদেরকে আল্লাহ জীবন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছিলাম, শুনবেন আপনারা? শুনবেন না? দোয়া করে দেবো, বলবো?
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বঙ্গবন্ধু হত্যার বিচার যদি 25 বছর পরে হতে পারে, আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরেও বাংলার জমি হবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সেই বিচার যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মরণ দিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো বলেছি আমি চাই কথাগুলো আপনারা আমল করবেন। করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা রেকর্ড করেছে কি মিডিয়া আসছে এখানে? মিডিয়া কে আসছে? নাম বলেন তো। রাহে মদিনা ইসলামিক মিডিয়া। এই যে সার্চ দেবেন, ওই সাইটে আবার শুনবেন, এটা ওয়াজ আবার শুনবেন। নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা ঠিক না, নামাজ পড়বেন। বিয়ের সময় হয়ে গেলে আমাদের দেশে যেই বয়স নির্ধারণ করা আছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং কোরআন বিরোধী। এগুলো আইন, এগুলো কি আইন? কোরআন বিরোধী আইন। যে 18 বছর বয়স হয়ে যায়, মনে করেন 17 বছর 11 মাস, 1 মাস কেন কম? পুলিশ এসে পড়ছে বাড়িতে। কেন? বিয়ের বয়স কম কেন? এই জন্য পুলিশ এসে পড়ছে। আর 14 ফেব্রুয়ারিতে অশ্লীলতা যে হয় পার্কে পার্কে, গাছের আগায় আগায়, তখন দেখা যায় কোনো মামলা টামলা কিচ্ছু নাই, তখন পুলিশের খবর দেয়। ঠিক না? এই জন্য বিয়ের বয়স হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দেন। যদি এই আল্লাহর কোরআন আইন মানতে গিয়ে যেখানে থাকতে হয় থাকবেন, কোনো সমস্যা নেই। এই জন্য বিয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি, কারণ বিয়ে তাড়াতাড়ি না দেওয়া মানেই তার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না? বিয়ে যে করে নাই তার যৌবন, মানে আমার মনে হয় আর কি বাংলাদেশে 95% যারা যুবক বিয়ে করে না এইভাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর 5% লোক কেমনে যে ভালো থাকে, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সম্ভব? এটা যৌবন আল্লাহর এক দেওয়ার নিয়ামত। এখন আপনি যদি কোন যে এটা হইছে ওইটা হইছে, এখন সমস্যা হইলো মেয়েরা একটা ভালো ছেলে দেখে না, মেয়েরা কি দেখে? সরকারি ছেলে। সরকারি চাকরি কি সবাই করতে পারবে নাকি? একটা ভালো ছেলে দেখে, নামাজি কিনা দেখেন, তারপরে আপনি তাকে বিয়ে দেন। এই কথা লেখাটা তো আমার কাছে এমনি লেখা দেন। আমি এত কথা কেন বলতেছি? এই লেখাটা কম্পিউটারে ছাপাই এরপরে আমার কাছে আনছে। যেরকম মারহাবা। বাবারা আমার, দয়া করে বিয়ের বয়স হয়ে গেলে তাকে যদি আপনি রেখে দেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ছেলেটা আপনার সাথে বেয়াদবি করতে পারে, এই ছেলেটা জেনায় লিপ্ত হবে, আর এই দোষ আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। কেন আপনি সময় হয়ে গেছে বিয়ে করানোর চেষ্টা করেন নাই কেন? এক, মেয়েরা দেখবেন ভালো ছেলে, আর ছেলেরা কি দেখে? নবী বলেছেন মানুষ সাধারণত ছেলে যে দেখে বিয়ে করে, লিমা আলিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিদাতিদ দ্বীন। নবী বলেছেন মানুষ সম্পদ দেখে, মানুষ বংশ দেখে, মানুষ সৌন্দর্য দেখে, আর মানুষ দিনদারিতা দেখে। নবী বলেছেন তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। আর আমরা কি প্রাধান্য দিই? আমরা একবার নায়িকা মডেল প্রাধান্য দিই। ঠিক না? এই যে ওই এই নায়িকাটার মতো হইলে ভালো হতো। ঠিক না? আল্লাহ, এখন এই যদি হয় অবস্থা তাহলে তো বিপদ। এই জন্য প্রাণপ্রিয় যুবক যুবতী ভাই এবং বোনদেরকে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, যত দ্রুত দেওয়া যায়। এখন কথা হচ্ছে বিয়ে না দিলে জেনা এদেশে বাড়ে, আর বিয়ে হলে জেনাটা কমে। এই জন্য আমরা বিয়েটাকে সহজ করবো। যত সহজ বিয়ে হয় তত বরকত বেশি হয়। দেন মহত্তর, আহা, এমন তো মতো ছেলে বিয়ে করতে রাজি হয় না। আর ডাক ডুল পিটায়, গায়ে হলুদ, গায়ে মরিচ, অনেক কিছু। কেন? ইজাব হবে, কবুল হবে, একটা গোড়া বিয়ে হয়ে যাবে, শেষ, জীবনটা সুন্দর হয়ে যাবে।
ঠিক না? সুন্দর করে। আর নিকাহ নিসফুল ঈমান, নবী বলেছেন বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয়। ঈমান কি হয়? তাহলে আপনি তো তার অর্ধেক ঈমান অর্ধেক লিখে দিয়েছেন। এই নামাজ পড়তো না, ভালো লাগবে না, কিছু ভালো লাগে না, কেন? বউ নাই, ভালো লাগবে কেমন? ঠিক না? আল্লাহ এই জন্য বউ থাকলেই ভালো লাগবে, এই জন্য বিয়ে করায় দিবেন। আর বিয়ে করার সময় আবার আমার দেশে মোটর সাইকেল, মরণ সাইকেল, প্রাইভেট কার, সুকেস, আলমারি, খাট, ল্যাব, তো সব বালিশে সাইদুর কভার শুদ্ধ। তা আপনি যৌতুক যদি নেন তাহলে বিয়ে কোনো দরকার নেই। যৌতুক নিচ্ছেন বিয়ের সময়, হালালের ভিতরে হারাম ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে এই হারামে কোনো আরাম থাকতে পারে না। সুতরাং এই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য বিয়ে করার দরকার নেই। যৌতুকের আশায় বিয়ে করতেছেন, আপনি তো মেয়ের জন্য বিয়ে করতেছেন না, ঠিক না? এই জন্য বিয়ে করার সময় দেখতে হবে দিনদারিতাকে প্রাধান্য। এরপরে সৌন্দর্য দেখতে পারেন আপনি, একবার দেখবেন না, তাহলে আপনার একটু পছন্দ হওয়ারও তো দরকার। কারণ বিয়ে করলেন, বউ যদি পছন্দ না হয়, মন মতো না হয়, তাহলে হ্যাঁ আবার আরেক ঝামেলা, বিপদ। হ্যাঁ বউ হয়ে যাবো আরেক জায়গা, কথাটা বুঝেন নাই? পছন্দ করাই বিয়ে করাবেন। আর বাপ মা দেখাই বিয়ে করে, মেয়েটাকে ছেলেকে দেখানো দরকার। আর মেয়েকেও জোর করে বিয়ে আপনি দিতে পারেন না, কারণ মেয়েরও তো একটা ব্যাপার আছে, আছে না? তার একটা জীবন আল্লাহ দিচ্ছে, সেও তো তার একটা পছন্দের ব্যাপার। তাকেও জিজ্ঞাসা করেন, মা তোমার কি পছন্দ হয়েছে? ওজ দিবেন, আব্বা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি দেন। আজকে বলেন না এই ছেলের কাছে আমার হবে না, যদি এরপরে আপনি জোর করে দেন দিতেই হবে। কেমন? ছেলের তো একটা ফাঁসতালা আছে, তখন 2 দিন পরে দেখবেন এই ছেলে আপনার তো শ্বশুর আব্বা যাই হোক সম্মত দিবে না, উল্টা করবে, তোমার কি আছে, তোমার কি আছে, এরকম করতে করতে জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক না? কুফি মিলিয়ে বিয়ে করা ভালো, আপনি যেমন ওই রকম দিকে ভালো। আর যদি আরো গরিব পান আরো ভালো, আর ধনী পাইলেও সমস্যা, যদি পান মেয়ে ভালো, এরপরে ধনী হোক সমস্যা, আগে ভালো দরকার, ঠিক না? আগে ভালো দরকার। আল্লাহ রাব্বুল আমিন আমার যুবক ভাইদের জন্য যুবতীদের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করে দেখ, এবং যুবতীদের জন্য আল্লাহ রাব্বুল আমিন ভালো ভালো জামাই ব্যবস্থা করে দেখ, যদি কোন আমিন। গুরুত্বপূর্ণ, এটা এমনি হাইসাউরা দিলে লাভ নাই, এটা দরকার। এটা ঠিক না থাকলে জিনার দিকে যায় আর গুনার দিকে যাবিতে হয়। সারা রাত কাটায় দেয় অশ্লীল ভিডিও দেখে। আপনার আমি হাসাহাসি করলে কি হবে? আচ্ছা যাই হোক, এখনই দোয়া হবে। একটা মায়ের একটা গজল গাইতে বলছে, কি গাবো বলেন? সোয়া 12টা বেজে যাচ্ছে, আজান ভাই দিব না এত রাতে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই।